ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد، سورة العنكبوت مكية. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. আলহামদুলিল্লাহ, দীর্ঘ এক মাস পরে আবার আল্লাহর কোরআন শোনার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে যে সূরাটির তাফসীর পেশ করা হবে, এই সূরাটির নাম সূরাতুল আনকাবুত। এটি 29 নম্বর সূরা। তো মাঝখানে আমরা এই মসজিদে সূরা রহমান থেকে তাফসীর করেছিলাম। যেহেতু সূরা রহমান থেকে একদম শেষ পর্যন্ত হয়ে গেছে সূরা মুলক পর্যন্ত, আমরা একটা চিন্তা করেছি যে কোরআন শরীফকে 3 ভাগে ভাগ করেছি। প্রথম 10 পারার তাফসীর এটা বাদুরতলা মসজিদে চালু আছে সূরা বাকারা থেকে। দ্বিতীয় 10 পারার তাফসীর এটা বেলাইল, বড় বেলাইল মসজিদে চালু আছে। আপনাদের এখানে তৃতীয় 10 পারার তাফসীর হচ্ছে। সেই হিসেবে আমরা 20 পারার শেষে, যেহেতু 21 পারাটাও সূরা আনকাবুতের অংশ, এজন্য আমরা সূরার শুরু থেকে আলোচনা করছি, যেন আমরা শেষের 10 পারাটা এখানে তাফসীর আল্লাহ করতে তৌফিক দান করে বলেন আমিন। আনকাবুত শব্দের অর্থ হলো মাকড়সা। প্রশ্ন হলো, এই সূরাটির নাম আনকাবুত কেন রাখা হয়েছে? এই সূরার ভিতরে এই মাকড়সার ঘরের আলোচনা এসেছে এবং কাফেরদের চক্রান্ত, কাফেরদের কলাকৌশল, কাফেরদের বিশ্বাসের জায়গা, এটা মাকড়সার জালের চাইতেও স্থূল বা মাকড়সার জালের চাইতেও এটা বেশি নরম ভঙ্গুর। মাকড়সা যখন সে জাল বনে, বিভিন্ন দিক থেকে জাল তৈরি করে, চতুর্দিক থেকে জাল বানায়, গোলাকার করে বানায় এবং মাঝে মাঝে এটার রশির মতো সে সংযোগ স্থাপন করে। যতই মাকড়সা তার জালকে মজবুত করুক না কেন,
আল্লাহর কাছে এই কাফেরদের চক্রান্ত মাকড়সার জালের চাইতেও নিকৃষ্ট। এই আলোচনাটা সূরা আনকাবুতে আছে, এই জন্য এই সূরাটির নাম রাখা হয়েছে সূরা আনকাবুত। এই সূরার প্রথম আয়াতটি নাজিল হয়েছে একটি ঘটনাকে কেন্দ্র করে। সাহাবায়ে কেরাম অনেকে হিজরত না করে মক্কায় ছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো মক্কায় হিজরত করে চলে গেলেন। তখন নবী আলাইহিস সালাম যারা মক্কায় থেকে গিয়েছিল তাদের কাছে চিঠি পাঠালেন, সাহাবায়ে কেরামের মাধ্যমে চিঠি পাঠালেন যে তোমরা যদি হিজরত না করো তাহলে তোমাদের ঈমানটা পূর্ণাঙ্গ হবে না। এই চিঠি পাওয়ার পরে তারা চিন্তা করলো যে আমরা মক্কা থেকে মদিনায় হিজরত করব। এরা মক্কা থেকে মদিনায় হিজরতের নিয়ত করলো। কিছু দূর যাওয়ার পরে কাফেররা বাধা দিল। তো কাফেররা যখন বাধা দিল তখন তারা আর ফিরে এসলো ভয়েতে, এবং কাফেরদের নির্যাতনের ভয়ে আবার মক্কায় ফিরে এলো। তখন আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করেছে। এটা একটা শানে নুজুল বা এটা একটা আয়াত নাজিল হওয়ার কারণ। আর একটা কারণ হলো কাফেররা ইমানদারদেরকে কষ্ট দিত। দুর্বল ইমান যারা সামাজিকভাবে দুর্বল ছিল, যেমন আম্মার, ইয়াসের, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, এ সমস্ত ইমানদার ব্যক্তিদেরকে কাফেররা খুব নির্যাতন করত। তাদের সান্ত্বনা দেওয়ার জন্য এই আয়াতটা নাজিল হয়েছে। কি আয়াত? আলিফ লাম মিম আহাসিবান নাস। মানুষ কি মনে করেছে, মানুষেরা কি মনে করেছে আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না, আমরা ঈমান এনেছি, এ কথা বললেই কি তাদেরকে ছেড়ে দেওয়া হবে? ওয়াহুম লা ইফতানুন, আর তাদেরকে পরীক্ষা করা হবে না। অর্থাৎ শুধু আমরা ঈমান এনেছি এতটুকু কথা বললেই কি ঈমান পরিপূর্ণ হবে? তাদের কি পরীক্ষা করা হবে না? অর্থাৎ আল্লাহ বলছেন ঈমান আনার পরে তোমাদেরকে ঈমানের পরীক্ষা দিতে হবে। শুধু বললা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতে তোমার ঈমান পূর্ণাঙ্গ হবে না যতক্ষণ পর্যন্ত তুমি ঈমানের পরীক্ষা না দাও। তাই আল্লাহ বলছেন আহাসিবান নাস, মানুষেরা কি মনে করেছে আইয়ুতরাকু, যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে এমনি এমনি, আইয়াকুলু আমান্না, যে আমরা ঈমান এনেছি, এ কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, ওহুম লা ইফতানুন, তাদের কোনো পরীক্ষা করা হবে না, তাদেরকে কোনো পরীক্ষায় দেখানো হবে না যে তারা পরীক্ষায় পাশ করলো কি করলো না, মুসিবত আসবে না, এরকম হতে পারে না। সাহাবায়ে কেরাম যখন এই আয়াত নাজিল হইল, নবী আলাইহিস সালাম তখন এই আয়াতটা লিখে আবার চিঠি পাঠাইলেন যে তোমরা শুধু ঈমান এনেছি এ কথা বললেই কি তোমরা পার পেয়ে যাবে? তোমাদের ঈমানের পরীক্ষা হবে না। শুধু শুধু আমান্না, আমরা ঈমান এনেছি এতটুকু বললেই তোমাদের জন্য যথেষ্ট নয়। এই চিঠি পাওয়ার পরে দুর্বল সাহাবায়ে কেরাম যারা হিজরত করতে সক্ষম ছিল না, বা টাকা পয়সার অভাব ছিল, বা কোনো কারণে হিজরত করে নাই, তারা আবার রওনা হলো এবং তারা মনে মনে চিন্তা করলো যা হয় হবে, আমরা এবার মদিনা যাবই। রাস্তার মাঝখানে কাফেররা তাদেরকে আক্রমণ করলো। আক্রমণ করাতে তখন তাদের সঙ্গে যুদ্ধ হলো। যুদ্ধে কিছু মানুষ শহীদ হলেন, আর কিছু সাহাবায়ে কেরাম জিন্দা অবস্থায় মদিনায় ফিরে গেলেন। এই হলো সূরা আনকাবুতের প্রথম আয়াতের শানে নুজুল বা প্রেক্ষাপট। এই আয়াত থেকে আমরা একটা কথা বুঝতে পারি,
সেটা হলো যে ঈমানদারদের পরীক্ষা হবে। পরীক্ষা কয় প্রকার? পরীক্ষা 3 প্রকারের পরীক্ষা হবে। এক প্রকারের পরীক্ষা হলো ইবাদত বন্দেগীর কষ্ট সহ্য করার পরীক্ষা, যে তোমরা ঈমান এনেছো কিন্তু ঈমান যে আনলে এটার পরীক্ষা দাও, অর্থাৎ নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, টাকা থাকলে হজ করো, দান খয়রাত করো, অর্থাৎ যত নেক আমলের কথা বর্ণিত আছে এগুলোই হলো ঈমানদারদের একটা পরীক্ষা। যেমন হিজরত করা, এটা একটা ইবাদত এবং ফরজ, তাদের জন্য ফরজ ছিল, আমাদের জন্য ফরজ নাই। দ্বিতীয় পরীক্ষা হলো বালা মুসিবতের পরীক্ষা, অসুখ বিসুখ, অভাব অনটন, জ্বর, কষ্ট, সাংসারিক গণ্ডগোল, বিভিন্ন ধরনের বালা মুসিবতের পরীক্ষা। আর একটা পরীক্ষা হলো কাফেরদের পক্ষ থেকে নির্যাতনের পরীক্ষা। সব মিলে পরীক্ষা কয়টা? 3টা। একটা পরীক্ষা হলো আপনি ঈমান আনছেন, এতে আপনার ঈমান পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত আমি আর আপনি ঈমান এনে আমলের পরীক্ষায় উত্তীর্ণ না হব। এই জন্য ঈমান আনার পরে নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, যাকাত দেওয়া ফরজ, এগুলো একটা পরীক্ষা। দ্বিতীয় পরীক্ষা হইল বালা মুসিবতের পরীক্ষা। তৃতীয় পরীক্ষা হইল কাফেরদের পক্ষ থেকে নির্যাতন অত্যাচারের পরীক্ষা। পরীক্ষা যেহেতু 3 প্রকার, ধৈর্যও 3 প্রকার। ধৈর্য কয় প্রকার? 3 প্রকার। এক প্রকারের ধৈর্য হলো আসবরু আলাল ইবাদাহ, ইবাদতের উপরে ধৈর্য ধারণ করা। গরম, কারেন্ট নাই, এসি বন্ধ, নামাজ পড়তে আপনার বিরক্ত লাগতেছে, যে তাড়াতাড়ি নামাজ শেষ হয় না কেন, যাইতে পারলে বাঁচি, গরমে আর সহ্য হয় না। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে হাজার হাজার ঈমানদারদেরকে কাফেররা উত্তপ্ত বালির ভিতরে, রোদের ভিতরে হযরত বেলালকে কষ্ট দিয়েছে, তখন আপনার রোদের ভিতরে নামাজ পড়তে আর কষ্ট হবে না। হজ করতে গেলে কষ্ট হয়, গরমের কষ্ট। আরাফার ময়দানে, মিনাতে এখন যেহেতু এসি আছে, কিন্তু তারপরেও কষ্ট আছে। আপনি বিরক্ত হয়ে গেলেন, এত টাকা খরচ করে হজ করতে আসলাম, খাওয়ার ঠিক নাই, ঘুমের ঠিক নাই, গরম, হাঁটতে হয়, পা ফুলে যায়। এই পরীক্ষায় আপনি উত্তীর্ণ হলেন না। তাহলে একটা মুসিবত হইল ইবাদতের উপরে ধৈর্য ধারণ করা, এটা একটা ধৈর্য। আর একটা ধৈর্য হলো বালা মুসিবতের উপরে ধৈর্য ধারণ করা। অভাব অনটন, সুখ দুঃখ, আনন্দ বেদনা, যে মুসিবত আছে, আসমানি মুসিবত, জমিনি মুসিবত, এই মুসিবতগুলোর উপরে ধৈর্য ধারণ করা। আর একটা ধৈর্য হলো জেহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে জেহাদে ধৈর্যের সাথে জেহাদে অবস্থান করা, পলায়ন না করা। এখন একটা মাসলা হইল, আমরা যে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমাদেরকে ধৈর্যশীল বানান, নিয়ত করবেন যে 2 রকমের ধৈর্য বানান দেন। ওই বালা মুসিবতের ধৈর্য চাইেন না, কারণ বালা মুসিবতের ধৈর্য চাওয়ার অর্থ হলো যে বালা মুসিবত আসুক, তাহলে না আপনি ধৈর্য চাচ্ছেন। এই জন্য আল্লাহকে বলবেন যে আল্লাহ আমাকে ইবাদতের উপর ধৈর্য ধারণের তৌফিক দাও, গুনাহ থেকে বেঁচে থাকার উপরে ধৈর্য ধারণের তৌফিক দাও। কিন্তু বালা মুসিবতের উপরে ধৈর্য ওটার দরকার নাই, কারণ ধৈর্য কখন হবে? যদি বালা মুসিবত আসে। তাহলে আপনি ধৈর্য কামনা করার অর্থ হইল আপনার উপরে মুসিবত আসুক, তাইলে না ধৈর্য ধারণের কথা। এই জন্য ব্যাপকভাবে যে আমরা বলি যে আল্লাহ আমাদেরকে ধৈর্যশীল বানাও, মনে মনে নিয়ত করবেন। ধৈর্য 3 প্রকার। একটা হলো ইবাদতের উপরে ধৈর্যশীল থাকা, এটা আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ ইবাদতের ক্ষেত্রে আমাকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করেন। আর একটা হলো গুনাহ ছেড়ে দেওয়ার উপরে ধৈর্যশীল। এই যে বল খেলা হইতেছে, গত রাত্রে সারা রাত ধরে বল খেলা দেখলো, সকালবেলা ফজরের পর আবার বল খেলা দেখলো, আবার রাত্রেবেলা খেলা হবে,
আপনি গুনাহের উপরে ধৈর্য রাখতে পারলেন না। এই বল খেলাকে কেন্দ্র করে পুরো ওয়ার্ল্ডে জুয়া চলতেছে, জুয়া। এক রিক্সাওয়ালা আমাদের এক দোকান থেকে, মুদিখানার দোকান থেকে কয়েকদিন পর পর 1000 2000 টাকা করে টাকা বের করে বিকাশ থেকে। তো দোকানদারে জিজ্ঞেস করছে, তুমি এত টাকা কোথায় পাও? খোঁজ নিয়ে দেখা গেল সে জুয়া খেলে। আচ্ছা আসেন আপনারা এইদিকে যারা কষ্ট পাইতেছেন, পিছনে জায়গা আছে, এই বাম পাশে জায়গা আছে, যান মাশাআল্লাহ। একটু জায়গা, হ্যাঁ আপনারা দেওয়ালের সঙ্গে লেগে যান, মাঝখানে ফাঁকা করে দেন, সবাই একটু আগায় আসেন মাশাআল্লাহ। তাহলে বলছিলাম ধৈর্য কয় প্রকার, মুসিবত কয় প্রকার? 3 প্রকার। মুসিবত একটা হলো পরীক্ষা, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হয় কয় রকম? 3 রকম পরীক্ষা। একটা পরীক্ষা হলো নেক আমল করে কি করে না সেই পরীক্ষা। আর একটা হলো বালা মুসিবতের উপরে সে ধৈর্য ধারণ করে কিনা সেই পরীক্ষা। আর একটা হলো কাফেরদের সাথে যুদ্ধের ময়দানে সে ধৈর্য ধারণ করে কিনা। পাশাপাশি ধৈর্যও 3 প্রকার। ইবাদতের উপরে ধৈর্যশীল হওয়া, যাতে আস্তে ধীরে নামাজ পড়া, রোজা রাইখা অস্থিরতা না দেখানো, যে পানি পিপাসা লাগছে, ক্ষুধা লাগছে, ভাল লাগে না, কখন ইফতারের টাইম হবে, খালি ঘুরঘুর করে আর ইফতারের টাইম হয় না, মানে অধৈর্য হয়ে গেছে। এই জন্য ইবাদতের উপরে ধৈর্যশীল হওয়া এটা প্রধানতম ধৈর্য। আর একটা হলো গুনাহ ছেড়ে দেওয়ার উপরে ধৈর্যশীল হওয়া, আমি গুনাহ করব না। দেখেন জাহিলি যুগে মুসিবত একরকম ছিল, বর্তমানে মুসিবত আর এক রকম। আপনি শুনলে আশ্চর্য হবেন, ব্রাজিল এবং আর্জেন্টিনা এরা সবাই এলজিবিটির ভক্ত। রাষ্ট্রীয়ভাবে এদের দেশে ছেলে ছেলে বিবাহ বৈধ, মেয়ে মেয়ে বিবাহ বৈধ। ব্রাজিলেও, আর্জেন্টিনাও, মেক্সিকোতেও, আমেরিকাতেও, কানাডাতেও। যে সমস্ত দেশ এই বল খেলার আয়োজন করেছে প্রত্যেকটা দেশে ছেলে ছেলে বিবাহ বৈধ, এবং রাস্তায় রাস্তায় কন্ডম দিতেছে। কারণ ওয়ার্ল্ডের বহু মানুষ বল খেলা দেখতে গেছে, রাস্তায় রাস্তায় ফিরি ফিরি কন্ডম দিতেছে। অর্থাৎ অবাধ যৌনাচার, অবাধ জুয়া। কোথায় খেলা হইতেছে? সে কানাডাতে, আমেরিকাতে, মেক্সিকোতে, কোথায় খেলা হইতেছে? বাংলাদেশের গরিব ছেলেপেলেরা, যুবক ছেলেরা জুয়া ধরতেছে। এবং মোবাইলে এই জুয়া খেলার প্ল্যাটফর্ম আছে, এবং এরা এত দুষ্ট, এটা তো এআই নিয়ন্ত্রিত। আপনি মোবাইলে যদি গাড়ির অ্যাডভার্টাইজ দেখেন, কয়েকদিন পর পর খালি গাড়ির অ্যাডভার্টাইজ আপনার কাছে আসতে থাকে। আপনি যদি 3 পিসের অ্যাডভার্টাইজ কয়েকবার নক করেন, তা দেখবেন খালি 3 পিসের বিজ্ঞাপন আপনার কাছে আসতেছে। এর মানে এআই প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সে বুঝতে পারে যে এই মোবাইলের চালক কি চায়। তো যখন সে জুয়া খেলে তখন জুয়ার সাইট তার কাছে আসতে থাকে। এবং এরা এত চালাক, কিছুদিন জুয়াতে তাকে বিজয়ী করবে, প্রথম প্রথম তাকে লাভ দিবে, দিতে 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 যখন সে বড় টাকা ধরবে, লস খাবে। এই জন্য আল্লাহ আমাদেরকে গুনাহের উপরে ধৈর্য ধারণের তৌফিক দান করুন। আহাসিবান নাস, মানুষকে মনে করেছে, আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, আমরা ঈমান এনেছি, এ কথা বললেই কি তারা পার পেয়ে যাবে? ওয়াহুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা করা হবে না? অবশ্যই তাদেরকে কি করা হবে? পরীক্ষা করা হবে। পরীক্ষা কয় রকম? 3 রকম। ধৈর্য কয় রকম? 3 রকম। একটা কথা শিখায় দিই, আল্লাহকে যখন বলবেন যে আল্লাহ আমাকে ধৈর্যশীল বানান, তখন মনে মনে নিয়ত করবেন যে আল্লাহ আমাকে ইবাদতের উপরে ধৈর্যশীল বানান, আর গুনাহ ছেড়ে দেওয়ার উপরে ধৈর্যশীল বানান। মুসিবতের ধৈর্য আমার দরকার নাই, কারণ মুসিবত আমার দরকারই নেই। আপনি ওষুধ খাবেন কখন? অসুখ হইলে। অসুখ ছাড়া থেকে ওষুধ খায় না। তা আপনি ধৈর্য ধারণ করবেন কখন? যখন মুসিবত আসবে। কিন্তু আমাদের সমাজে আমরা সবাই মনে করি যে বালা মুসিবতের উপরে ধৈর্য ধারণ করা এটাই মনে হয় ধৈর্য। না, ধৈর্য আসলে 3 প্রকার। ইবাদতের উপরে ধৈর্য ধারণ করা, গুনাহের উপরে ধৈর্য ধারণ করা, অর্থাৎ আমি গুনাহ ছেড়ে দিয়ে ধৈর্যের সাথে থাকবো। সবাই বল খেলা দেখে, আমি দেখবো না।
সবাই আর্জেন্টিনার গেঞ্জি গায়ে দিচ্ছে, আমি গায়ে দিব না। সবাই জুয়া ধরতেছে, আমি ধরবো না। সবাই এটা নিয়ে বাজি ধরছে, আমি বাজির মধ্যে নাই। ফ্ল্যাটে ফ্ল্যাটে পতাকা টাঙ্গাইছে এবং বাপ মা ছেলেদেরকে নষ্ট করতেছে। ছোট বাচ্চা 5 বছর বয়স, তাকে আর্জেন্টিনার গেঞ্জি কিনে দিছে। অর্থাৎ তার অন্তরের ভিতরে এই কথা ঢুকায় দিছে যে তুমি একজন বল খেলার সাপোর্টার এবং এটা খুব ভালো জিনিস। দেখেন, মুসলমানের চেহারা সুরত, পোশাক আশাক দেখে বোঝা যেতে হবে সে মুসলমান। একজন মানুষ ব্রাজিলের গেঞ্জি গায়ে দিয়েছে অথবা আর্জেন্টিনা বা যে কোনো দেশের গেঞ্জি গায়ে দিল, এর দ্বারা সে বুঝাইতে চায় আমি ওই দলের সাপোর্টার। আপনি বুকে হাত দিয়ে বলেন তো, বাংলাদেশের কয়টা মুসলমানের চেহারা দেখলে বোঝা যায় যে মুসলমান? দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, আপনি প্যান্ট শার্ট টাই পরে বসে আছেন, আপনি দেখে বোঝাই যাবে না যে আপনি হিন্দু না মুসলমান। এই জন্য মুসলমানের পোশাকের ভিতরে আইডেন্টি থাকতে হবে, নামের ভিতরে আইডেন্টি থাকতে হবে। নাম দেখে বোঝা যাবে যে এটা কি মুসলমান। এখন এমন এমন নাম রাখতেছে, সে নামের ভিতরে বোঝার কোনো উপায় নাই মুসলমান না হিন্দু নাকি। লিপটন কি নাম রাখছে? উইলো, উইলো কি নাম? উইলো। শেক্সপিয়ার, বহু মানুষ, বহু মুসলমানের নাম রাখছে উইলো। এটা হলো একজন মুসলমান, আপনি উইলো নাম রাখলেন, পাশ্চাত্যের একজন কবির নামে নাম রাখলেন, বোঝার তো উপায় নেই সে মুসলমান না কাফের। এই জন্য বন্ধুরা আমার, যুব সমাজ, আপনাদেরকে বলি, আপনারা ধৈর্য ধারণ করেন। সবাই বল খেলায় পাগল, আপনি বলে আমি নাই, আমি তোমাদের সাথে নাই, আমি আল্লাহ আল্লাহ রাসূলের সাথে আছি। তাহলেই না আপনি পরীক্ষায় উত্তীর্ণ হবেন, আপনার জন্য আল্লাহ জান্নাতের ফয়সালা রাখছেন। আহাসিবান নাস, মানুষ কি মনে করেছে আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে? আইয়াকুলু আমান্না, আমরা ঈমান এনেছি, এতটুকু বললেই হবে? হবে না। ওয়াহুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা করা হবে না? অবশ্যই পরীক্ষা করা হবে। ওয়ালাকাদ ফাতান্না মিনাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি তাদের পূর্ববর্তী জাতিকে পরীক্ষা করেছি। অর্থাৎ ঈমানের পরীক্ষা দেওয়া এটা এই জাতির জন্য না, পূর্ববর্তী জাতিরও ছিল। ওয়ালাকাদ ফাতান্না, নবীদেরকে বলতে আল্লাহ পরীক্ষা করছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কোন নবী নাই যাকে পরীক্ষা করেনি। প্রশ্ন হলো, পরীক্ষা ছাড়াই তো আল্লাহ জানে কার ঈমান মজবুত কার ঈমান দুর্বল, এটা তো আল্লাহ জানেই, তার পরীক্ষা করতে হবে কেন? আল্লাহ যেহেতু বিচারক, বিচারক কখনো অপরাধ সংগঠিত না করায় বিচার করলে আল্লাহ জালেম হবে। একজন মানুষ খুন করেনি, আল্লাহ তাকে তো খুনের বিচার করতে পারবে না। এই জন্য পরীক্ষা নেওয়া হয় 2 কারণে। আল্লাহ সব কিছু জানে, তারপরেও আল্লাহ পরীক্ষা নেয় কেন? বান্দা যাতে বলতে না পারে যে আপনি আমার শাস্তি দেন কেন। তাইলে আল্লাহ পরীক্ষার ব্যবস্থা করছে, পাশ করলে জান্নাত, ফেল করলে জাহান্নাম। আর একটা হলো, দুনিয়া হলো পরীক্ষার জায়গা। দুনিয়া কিসের জায়গা? অতএব এখানে পরীক্ষা দিয়েই পাশ করতে হবে। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অবশ্যই তাদের পূর্ববর্তী লোকদেরকে আমি পরীক্ষা করেছি। ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, এই জন্য যে আল্লাহ জেনে নেবেন কারা কারা সত্যবাদী। ওয়ালায়ালামান্নাল কাযিবিন, আর অবশ্যই আল্লাহ জেনে নেবেন কারা কারা মিথ্যুক। সত্যবাদী আর মিথ্যুকের অর্থ কী? মানে কে সত্য কথা বলে কে মিথ্যা কথা বলে তা না, কে কে সত্য কথা বলে, অর্থাৎ সত্যকে সত্যায়ন করে, লা ইলাহা ইল্লাল্লাহকে সত্যায়ন করে, স্বীকৃতি দেয়। এই জন্য পৃথিবীতে সবচেয়ে সত্য কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে, ভাই পৃথিবীর সবচেয়ে সত্য কথা কি, তাহলে বলেন তো সবচেয়ে সত্য কথা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটাই হলো সবচেয়ে সত্য কথা। আর সবচেয়ে মিথ্যা কথা কোনটা? আল্লাহর শরীক আছে। আল্লাহর কি আছে? শরীক আছে। এই জন্য হাদিস শরীফে আছে, আল কিযবু রাসু কুল্লি খাতিয়া, মিথ্যা সকল পাপের মূল। আর মিথ্যার গোড়া হইল আল্লাহর শরীক আছে। আর সত্য পবিত্র নাজাত দেয়, আর সিদকু ইউনজি, সত্য মানুষকে পরিত্রাণ দেয়। আর সবচাইতে সত্য কথার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই বলতে চাই।
এই জন্য কোরআন শরীফের শাব্দিক তর্জমা পড়লে আপনি কোরআনের অর্থ উদ্ঘাটন করতে পারবেন না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অবশ্যই আমি পরীক্ষা করেছি এই মক্কাবাসীর পূর্বের লোকদেরকেও, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের পূর্বের উম্মতকেও। ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, এই জন্য যে আল্লাহ জেনে নেবেন কারা কারা সত্যায়ন করেছে, সত্যবাদী ছিল, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহকে সত্যায়ন করেছে। ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আর কারা কারা মিথ্যা বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করেনি, আল্লাহর শরীক সাব্যস্ত করেছে। এখন আল্লাহ বলতেছেন আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত আন ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত, যারা অপকর্ম করে তারা কি মনে করেছে আন ইয়াসবিকুনা, আমাকে পিছনে ফেলে আগে চলে যাবে অথবা আমাকে পরাজিত করবে। অর্থাৎ অপকর্ম কইরা আল্লাহর গ্রিপ থেকে, আল্লাহর পাকড়াও থেকে আপনি চলে যেতে পারবেন না। তাই আল্লাহ বলতেছে আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত, যারা অপকর্ম করে, সাইয়্যাত করে, গুনাহ করে, তারা কি মনে করেছে আন ইয়াসবিকুনা, আমার থেকে অতিক্রম করে চলে যাবে, অর্থাৎ গুনাহ করে আমার থেকে আগে চলে যাবে, আমি ধরতে পারবো না, আমার গ্রিপের ভিতরে থাকবে না, আমার আয়ত্তের বাইরে চলে যাবে। সাআ মা ইয়াহকুমুন, খুব খারাপ ফয়সালা তোমরা করে রাখছো, নিকৃষ্ট একটা ধারণা মনে করে রাখছো, নিকৃষ্ট একটা ফয়সালা করে রাখছো যে গুনাহ করবো আল্লাহ টেরি পাবে না। এখন আসেন, গুনাহকে আরবিতে 3 শব্দে ডাকে। একটা গুনার নাম হলো খতা, একটা গুনার নাম হলো সাইয়্যা, আর একটা গুনার নাম হলো জাম্বুন। যেমন আমরা বলি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন। খতা বলা হয় অনিচ্ছাকৃত কোনো ভুল হয়ে যাওয়াকে খতা বলে। যেমন আদম আলাইহিস সালাম খতা করছেন, গুনাহ করেননি, জাম্বুন করেননি। আদম আলাইহিস সালাম অনিচ্ছাকৃতভাবে গাছের ফলটা ভুলে গিয়ে খেয়ে ফেলছেন। এই জন্য খাতা, এটা সগীরা গুনাহকেও খাতা বলে। সাইয়্যা বলা হয় খারাপ কাজ। প্রত্যেক গুনাহই খারাপ কাজ। মনে করেন কিছু কাজ আছে খারাপ, যেমন চুরি করা, এটা সব ধর্মে খারাপ। মিথ্যা কথা বলা সব ধর্মে খারাপ। এমনকি মদ্যপান করাও সব ধর্মে খারাপ, তারপরেও এরা খাচ্ছে। খ্রিস্টান ধর্মে মদ খাওয়া নিষেধ, ইহুদি ধর্মে মদ খাওয়া নিষেধ, তারপরেও এরা খাচ্ছে। জুয়া খেলা, এটা সব ধর্মে নিষেধ। মিথ্যা বলা, চুরি করা, খুন করা, ডাকাতি করা, ছিনতাই করা, এগুলো সাইয়্যা বলা হয়। অর্থাৎ যেগুলো আল্লাহর পক্ষ থেকে নিষেধ, সামাজিকভাবেও এর খারাপই আমরা বুঝি। আর জাম্বুনটা হলো ব্যাপক, এটা সামাজিকভাবে খারাপ বুঝুক অথবা না হোক, আল্লাহর কাছে খারাপ হইলে পরে এটা জাম্বুন। এই জন্য দেখেন রোজা না রাখা এটা একটা জাম্বুন, কিন্তু বহু মানুষের কাছে রোজা না রাখা খারাপ না, ভালো কাজ। কি জন্য মিশে বাচ্চা মানুষ এসএসসি পরীক্ষা দিবে, রোজা রেখে লেখাপড়া নষ্ট হবে, এই জন্য এটাকে খারাপ মনে করে না, এটা জাম্বুন। আর সাইয়্যা, প্রত্যেক সাইয়্যাই জাম্বুন, আবার সব জাম্বুনও কি সাইয়্যা। এই জন্য আল্লাহ বলছেন আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত, যারা অপকর্ম করে, দুষ্কর্ম করে, খারাপ কাজ করে, তারা কি মনে করেছে আন ইয়াসবিকুনা, আমাকে পিছনে ফেলে সামনে চলে যাবে, অর্থাৎ আমার সৃষ্টি জগতের বাইরে চলে যাবে, আমার বাউন্ডারির বাইরে চলে যাবে। সাআ মা ইয়াহকুমুন, খুব খারাপ ফয়সালা তারা করে রাখছে। মান কানা ইয়ারজু লিকা আল্লাহ, যারা আল্লাহর সঙ্গে সাক্ষাতের আশা করে। আল্লাহু আকবার। আমাদের সবাইকে কার সাথে সাক্ষাৎ করতে হবে? মান কানা ইয়ারজু লিকা আল্লাহ, যারা আল্লাহর সঙ্গে সাক্ষাতের আশা করে। ফা ইন্না আজালাল্লাহি লাআত,
অবশ্যই আল্লাহর সাক্ষাতের সময় একদিন আসবে। আমরা যে যাই করি একদিন আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, কারণ এই জীবনটা দিয়েছে কে? এই আকাশ বাতাস চন্দ্র সূর্য আম জাম লিচু কাঁঠাল অক্সিজেন ভাত রুটি পানি এগুলো সব বানাইছে কে? তাই আল্লাহ পাক বলতেছেন মান কানা ইয়ারজু লিকা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাতের আশা রাখে, ফাইন্না আজালাল্লাহি লাত, অবশ্যই আল্লাহর সাক্ষাতের সময়টা আসবে। আজাল মানে সময়ের ক্ষুদ্রতম অংশকে আজাল বলে। এই জন্য মৃত্যু হবে একদম সময়ের খুব ক্ষুদ্রতম অংশে, দেখতে দেখতে নাই। একটা মানুষ বেঁচেই আছে, কথা বলতেছে, নিঃশ্বাস নিচ্ছে, হার্টবিট চালু আছে হতে 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 হার্টবিট বন্ধ হয়ে গেছে। এই হার্টবিট বন্ধ হইতে 10 মিনিট সময় লাগবে না, 5 মিনিট লাগবে না, 1 সেকেন্ডের মধ্যে জীবন শেষ। এই জন্য জীবনটা যখন বের হয়ে যায়, মানুষের রুহুটা যখন বের হয়ে যায়, বের হতে কিন্তু সময় নেয় না। এই জন্য আল্লাহ এখানে আজাল বলছে। আজাল মানে সময়ের ক্ষুদ্রতম অংশ। অনেকে এখান থেকে উদ্দেশ্য করছে মৃত্যু। ফাইন্না আজালাল্লাহি লাত, অবশ্যই আল্লাহর দেওয়া মৃত্যুর সময় আসবে। বোঝা গেল মৃত্যু ছাড়া আল্লাহর সাথে সাক্ষাৎ করা যাবে না। এখানে একটা আল্লাহ কথা বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাতের আশা করে। আশা কারা করে? নেককাররা না বদকাররা? নেককাররা, ইমানদাররা। এই জন্য আল্লাহ পাক কিয়ামতের দিন দিদার দিবেন কাদেরকে? ইমানদারদেরকে। কাফেরদের সঙ্গে দেখা সাক্ষাৎ করবেন না। কাফেররা বুঝবে যে দুনিয়াতে যে আমরা শিরিক করছি, ভুল করছি, দুনিয়াতে যে আমরা আল্লাহর সঙ্গে শরিকানা সাব্যস্ত করছি, ভুল করছি, আল্লাহ অরিজিনাল ঠিকই আছে। তখন তাদের মনে চাইবে আল্লাহকে দেখার, কিন্তু আল্লাহ বলবেন না, এটা একটা শাস্তি, তোমরা আমাকে আজকে দেখতে পারবে না। মনে মনে বুঝবে ঠিকই, কিন্তু দেখতে দিবে না। এই জন্য বলতেছে মান কানা ইয়ারজু লিকা আল্লাহ, এর দ্বারা বোঝা গেল আল্লাহর দিদার, আল্লাহর সাক্ষাৎ করার আশা রাখা ইমানদারদের জন্য দরকার। ইমানের একটা আলামত হলো আল্লাহর সঙ্গে দেখা করব, এই আশাটা রাখা একটা ইমানের আলামত। এই জন্য আমাদের সবার অন্তরে এই নিয়ত আছে কি নাই যে আমরা কার সঙ্গে দেখা করব? এটাই তো আসল কথা। এই জন্য জান্নাতের ভিতরে সবচাইতে মজার যে বিষয়টা, জান্নাতের ভিতরে সবচাইতে যে আনন্দের বিষয়, সেটা হলো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ। এই জন্য বহু বুজুর্গ বলছেন, জান্নাত ও দোজখ সে কিয়া করে ইয়া রব, আরজু হ্যায় মাই তুঝে দেখা করে। হে আল্লাহ, জান্নাত জাহান্নাম আমি কি করব? আমি আপনার সাথে দেখা করতে চাই। এখন যেখানে গেলে আপনার সাথে দেখা করা যায় সেখানে নিয়ে চলে আসে। আল্লাহর সঙ্গে দেখা করা যায় কোন জায়গায়? জান্নাতে। তাই কবি বলতেছে জান্নাত ও দোজখ সে কিয়া করে ইয়া রব, জান্নাত ও দোজখ সে কিয়া করে ইয়া রব, আরজু হ্যায় মাই তুঝে দেখা করে। হায় আল্লাহ, আমি জান্নাত জাহান্নাম দিয়ে কি করবো? জান্নাতের আমার দরকার নাই, জাহান্নামের দরকার নাই, আমার দরকার কি? জান্নাত ও দোজখ সে কিয়া করে ইয়া রব, আরজু হ্যায় মাই তুঝে দেখা করে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর দিদার নসিব করে দিন। মান কানা ইয়ারজু লিকা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাতের আশা করে, ফাইন্না আজালাল্লাহি লাত, অবশ্যই আল্লাহর সাক্ষাতের সময় কিন্তু আসবে, অথবা মৃত্যু কিন্তু আসবে। ওহুয়া সামিউল আলিম, তিনি সব শোনেন, সব জানেন। অর্থাৎ তোমরা কে কি অপরাধ করতেছো এটা আল্লাহ শুনতেছে এবং জানতেছে। আমাদের সব খবর কে জানে? ওয়ামান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি। এখন তোমরা যে ইবাদত করো, হিজরত করো, নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, যত নেক আমল করো, এগুলো আমার জন্য না, তোমরা নিজেদের জন্যই করতেছো। এই জন্য পৃথিবীর সব মানুষ যদি ইবাদত করে আল্লাহর কি লাভ আছে? আমরা সবাই যদি ইবাদত বাদ দিই আল্লাহর কোনো ক্ষতি আছে? তাই আল্লাহ বলতেছে ওয়ামান জাহাদা, যে ব্যক্তি চেষ্টা পরিশ্রম করে, ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, সে তো তার নিজের জন্যই পরিশ্রম করে। ইন্নাল্লাহা লাগানিয়ুন আনিল আলামিন,
অবশ্যই আল্লাহ পাক সমগ্র জগৎ থেকে অমুখাপেক্ষী। সুবহানাল্লাহ। আমাদের নামাজের মুখাপেক্ষী কি আল্লাহ? আমাদের কারো ইবাদতের মুখাপেক্ষী আল্লাহ নন। তাই আল্লাহ বলতেছেন ওয়ামান জাহাদা, যে ব্যক্তি চেষ্টা পরিশ্রম করে, ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, অবশ্যই সে পরিশ্রম করে নিজের জন্য, তোমার নিজের জন্য। ইন্নাল্লাহা লাগানিয়ুন আনিল আলামিন, অবশ্যই আল্লাহ পাক লাগানিয়ুন অমুখাপেক্ষী, আনিল আলামিন সমগ্র জগৎ থেকে। এই জগৎ সব ভেঙে চুরমার করে দিলে আল্লাহ কোনো ক্ষতি নাই। এই জন্য আল্লাহর যে ক্ষতি নাই, এই জন্য আল্লাহ সব ভেঙে দিবে। আল্লাহ কবে দেখ, এগুলো আসমান জমিন চন্দ্র সূর্য এগুলো না থাকলে আমার কোনো অসুবিধা নাই, সব ভেঙে দিবে। এমনকি জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল সবাই মৃত্যুবরণ করবে। ওমান জাহাদা, এটা জিহাদ শব্দ থেকে আসছে। এটার ভিতর সব অন্তর্ভুক্ত। নামাজ পড়া অর্থাৎ ইসলামের জন্য যে কোনো ধরনের চেষ্টা করা, সেটা কাফেরের সঙ্গে যুদ্ধ হোক, নফসের সঙ্গে হোক, শয়তানের সঙ্গে হোক, গুনাহ থেকে বেঁচে থেকে হোক, সব ধরনের পরিশ্রম এর ভিতরে অন্তর্ভুক্ত। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লানাজজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন। ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, আমি তাদের গুনাহগুলোকে মিশে দিব। সুবহানাল্লাহ। গুনাহগুলোকে কি করে দিব? না, মাফ করে দিব, মিশে দিব। এর মানে হলো সাইয়া বলা হয়, এর আগে আমি বলছি, সাইয়া বলা হয় বদকাম, খারাপ কাজ। মানুষ যদি বদকাম করার পরে আবার নেক আমল করে, তওবা করে, নেক আমল করে, তা আল্লাহ নেক আমলের উসিলায় বদ আমলকে মিশায় দেয়। এই জন্য একজন আশরাফ আলী থানভী রহমতকে জিজ্ঞেস করছে, হুজুর আমি অমকের গীবত করছি, বলছে এক কাম করো, তার প্রশংসা শুরু করে দাও। সুবহানাল্লাহ। গুনাহ যেরকম, নেক আমলটা সেরকম করতে হবে। হুজুর আগে আমি লক্ষ লক্ষ টাকা খরচ করছি বল খেলার পিছনে, তাহলে এখন ইসলামের পিছনে খরচ করো। আগে যে অন্যায় করছো সেই অন্যায়ের মতো এটা কি করো, নেক আমল করো। তাই আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, লানুকাফিরান্না, অবশ্যই আমি মিশে দিব, মুছে দিব, আনহুম, তাদের থেকে, সাইয়্যাতিহিম, তাদের বদ আমলগুলো। আর কি করব? ওয়ালানাজজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন, ওয়ালানাজজিয়ান্নাহুম, এবং অবশ্যই আমি তাদেরকে বিনিময় দিব, আহসান, অতি উত্তম বিনিময়। সুবহানাল্লাহ। হাসান নয়, আহসান, গুড, বেটার, বেস্ট। ইংরেজিতে যেমন আছে গুড, বেটার, বেস্ট, ভালো, আরও ভালো, সবচেয়ে বেশি ভালো। আরবিতে আহসান মানে সবচেয়ে বেশি ভালো। ওয়ালানাজজিয়ান্নাহুম আহসানা, আমি তার বিনিময় দিব, অতি উত্তম বিনিময়, আল্লাযী কানু ইয়ামালুন, যারা এই নেক আমল করে, যারা নেক আমল করবে আমি তাদেরকে অতি উত্তম বদলা দিব, জান্নাত দিব। তা বলতেছে না কেন? মুফাসসিরিনে কেরাম বলেন এটা আল্লাহ ব্যাপক করছে, মানে দুনিয়াতেও দিবে, আখিরাতেও দিবে। এই আহসান এটা হুসন শব্দ থেকে এসেছে, এখান থেকে হাসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। হাসানা শব্দ যেখান থেকে উৎপত্তি, আহসান শব্দ সেখান থেকে উৎপত্তি। এর দ্বারা বোঝা গেল মানুষ মাত্র গুনাহ হতে পারে। গুনাহের তওবা কেমন হবে? গুনাহ যে স্টাইলের, তওবা সেই স্টাইলের। গুনাহ যেরকম হবে তওবা সেই ধরনের হবে। মানুষ যদি গুনাহ যেরকম, মনে করেন যে একজন চুরি করছে, একজনের মাল নষ্ট করে ফেলছে বা মাল খায় ফেলছে, ঘুষ খাইছে, এখন তাকে ওই ঘুষের টাকা ফেরত দিয়ে তওবা করা লাগবে। সারাদিন খালি বললে হবে না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কাম হবে না। আপনি অপরাধ যেরকম, অপরাধের ক্ষতিপূরণ সেরকম। এই জন্য কিছু গুনাহ আছে ইবাদতের সাথে সম্পর্ক, এগুলার কাজা করতে হবে। আর কিছু গুনাহ আছে ইবাদতের সাথে সম্পর্ক না, মানুষের মুআমালার সাথে, লেনদেনের সাথে সম্পর্ক।
এই জন্য আল্লাহর সাথে যেগুলো সম্পর্ক, 3 কাজ করলে তওবা হয়: লজ্জিত হওয়া, গুনাহটা ছেড়ে দেওয়া, এবং ওটার কাজা করে দেওয়া। আপনি নামাজ পড়েননি আগে, তাই 3টা কাজ করলে এটা মাফ হবে। একটা, লজ্জিত হতে হবে, যাহারে আমি নামাজ পড়ি। 2 নম্বরে এখন থেকে নামাজ পড়া শুরু করবেন। 3 নম্বরে নামাজের কাজা করে দিবেন। আর মানুষের সাথে যদি লেনদেনগতভাবে কোনো ঝামেলা থাকে, তাহলে লজ্জিত হতে হবে, ওটা ঠিকই আছে। এখনই ওই গুনাহ ছেড়ে দিতে হবে এবং তার এই পাওনাটা পরিশোধ করে দিতে হবে। তাই আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করেছে, লানুকাফিরান্না আনহুম, আমি তাদের গুনাহগুলোকে মুছে দিব, ওয়ালা নাজজিয়ান্নাহুম আহসান, আর আমি তাদেরকে অতি উত্তম বদলা দিব, আল্লাযী কানু ইয়ামালুন, যারা এই নেক আমলগুলো করেছে। আহসান বলার দ্বারা আল্লাহ বুঝাইতেছে যে দুনিয়াতে এটা বদলা পাইবে, আখেরাতেও পাইবে। আখেরাতে তো পাইবেই, দুনিয়াতেও এটার বদলা পাইবে। এই জন্য দেখেন আল্লাহ কত দয়ালু। আমরা গুনাহ করার প্রতি তওবা করি, আল্লাহ 2 কাজ করবে। গুনাহ করলে পরে তওবা করলে ওই গুনাহকে মুছে দিয়ে ওই গুনার জায়গায় সওয়াব দিয়ে ভরে দিবে। আল্লাহ এত বড় দাতা। আমাদের কাছে কেউ যদি টাকা মাইরা খায় বা টাকা পায়, একজনের থেকে 5,000 টাকা পায়, দেয় না দিছে, তা বলে যা, আমি কি সেই টাকা নিয়ে আবার বলবো যা তুই যে 5,000 টাকা দিছিলি, এটা আরও তোকে 10,000 টাকা দিয়ে দিলে, উল্টে নিয়ে যা। আল্লাহ কইতেছে আমি এত বড় দাতা, তোমাদের গুনাহ তো মাফ করবই, এই গুনার জায়গা সওয়াব দিয়ে ভরে দিয়ে জান্নাত দিয়ে দিব। দুনিয়াতেও দিব, আখিরাতেও দিব। দুনিয়াতেও দিব, আখিরাতেও দিব। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, এখানে আল্লাহ একটা আয়াত বলতেছেন। এই আয়াতের একটা শানে নুজুল আছে। আপনাদের কষ্ট হচ্ছে না? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশারের একজন সাহাবী, যে 10 জন সাহাবী দুনিয়ার থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছে, তাদের মধ্যে একজন সাদ ইবনে আবি ওয়াক্কাস। উনি ওনার মাকে খুব ভালোবাসতেন। সাদ বিন আবি ওয়াক্কাস মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে সাদ বিন আবি ওয়াক্কাসের মা বলতেছে, তোমার নবী তো বলছে বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করো, তোমার নবী তো বলে বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করো, তা আমি তোমার মা হিসেবে চাই তুমি মুহাম্মাদের ধর্ম থেকে ফিরে আসো। কারণ তোমাদের নবী মুহাম্মদ সেই বলতেছে বাপ মায়ের কথা মতো চলবে, তা আমি তোমার মা, আমি বলতেছি মুহাম্মাদের ধর্ম থেকে ফিরে আসো। তুমি যদি ফিরে না আসো, আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিব এবং আমি রোদের মধ্যে শুয়ে থাকবো। আমি তোমার উপরে অসন্তুষ্ট, আর তোমার মুহাম্মাদের কথা অনুযায়ী আমি যদি অসন্তুষ্ট হই, তাহলে তোমার কিন্তু দুনিয়াও খারাপ, আখিরাতও খারাপ হবে। এই ভয় দেখাইল। তখন এই আয়াত নাজিল হয়েছে। এই আয়াত নাজিল হওয়ার আরেকটা ঘটনা আছে, সেটা হলো আবু জেহেলের বাপ শরিক ভাই ছিল একজন, শোরাইক। সে হিজরত করে গেছে মদিনায়। আবু জেহেল লোক পাঠাইছে, যেহেতু বাপ শরিক ভাই, অর্থাৎ মা আলাদা বাপ এক, তো বলতেছে যে তোমার মা খুব অসুস্থ, তোমাকে দেখতে চায়, এবং তুমি না আসলে পরে তোমার মা খাওয়া দাওয়া ছেড়ে দিছে, একটু মায়ের সাথে দেখা করে দাও। মদিনায় গেছে কিন্তু হিজরত করে, উনাকে এই কথা বলতেছে। তখন উনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে পরামর্শ করলেন যে কী করা যায়। ওমর বলতেছে খবরদার যায় না, আবু জেহেল পাক্কা চিঠিক, পাক্কা বদমাইশ, কথা ঠিক রাখবে না, তোমাকে ধরে কিন্তু মারপিট করবে। তো উনি রাজি হয়নি। কিন্তু আবু জেহেল মদিনায় গেছে, যা পলায় তার সাথে দেখা করে তাকে বলছে, যেহেতু তার ভাই হয়, সে বলছে দেখো তোমার মা অসুস্থ, আসো। তো ফুসলায় ফাসলায় রাজি করছে। রাজি করে অর্ধেক রাস্তা আসছে, এসে বলতেছে যে আমার উটটা একটু কম হাঁটতেছে, দুর্বল হয়ে গেছে, তোমার উঠে আমি উঠি। কাছে ওঠেন, ভাই হয়তো। তো উঠছে, উঠার পরে কৌশল করে একে দড়িতে বেঁধে ফেলছে, বেঁধে সারা রাস্তা পিটতে নিয়ে আসছে এবং তাকে খুব প্রহার করছে
তারপরেও সে অনেক নির্যাতন সহ্য করার পরেও ঈমান হারা হয় নাই। তখন আল্লাহ আয়াত নাযিল করছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, আমি মানুষকে নির্দেশ দিয়েছি সে যেন তার পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করে। ওয়াইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা ওয়াইন জাহাদাকা, যদি পিতামাতা তোমাকে চাপ সৃষ্টি করে, লিতুশরিকা বি, আমার সঙ্গে শিরিক করার জন্য, অর্থাৎ হারাম কাজ করার জন্য, নাজায়েজ কাজ করার জন্য, শিরিক করার জন্য, মা লাইসা লাকা বিহি ইলমুন, যে বিষয়ে তোমার কোনো এলেম নাই, অর্থাৎ আল্লাহর যে শরীক আছে এরকম কোনো এলেম আমাদের আছে? আল্লাহর বউ আছে, বেটি আছে, এরকম কোনো এলেম আমাদের আছে? ফালা তুতিহুমা, তোমরা পিতামাতার অনুসরণ করিও না। এর দ্বারা বোঝা যায় কোনো ছেলে যদি নামাজ পড়তে চায়, বাপ মা যদি বলে নামাজ পড়ার দরকার নাই, ভালো করে লেখাপড়া কর, ম্যাট্রিক পরীক্ষার সামনে, পিতামাতার কথা শোনা ফরজ নয়। একটা ছেলে রোজা রাখতে চায়, সে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, মা বাপ বলতেছে রোজা রাখা লাগবে না, পরে রাখিস, মান্য করা যাবে না। হাদিস শরীফে আছে, লা তাআতা ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানি হয় এরকম কোনো কাজে অন্য কারো আনুগত্য করা যাবে না। বাপ মার হুকুম মানা লাগবে, কিন্তু বাপ মা যদি নাজায়েজ কাজের আদেশ করে এটা মানা যাবে না। একটা বাস্তব কথা বলি, এক ছেলে দাড়ি রাখতে চায়, দাড়ি রাখা ওয়াজিব, তো বাপ মা হচ্ছে দাড়ি কাট, দাড়ি রাখলে বিয়ে হবে না, দাড়ি রাখলে ভালো চাকরি পাবো না, হারাম, বাপ মায়ের কথা শোনা যাবে না। বহু মানুষ আছে শুধু বিয়ে করার জন্য দাড়ি কাটছে, বহু মানুষ আছে শুধু চাকরি পাওয়ার জন্য কি করছে, দাড়ি কাটছে। আপনার একটা যুবক ছেলে 20 বছর 18 বছর বয়স, সে দাড়ি রাখতে চায়, আর বাপ মা তাকে দাড়ি রাখতে দিবে না, মানা যাবে না, গুনাহ কার হবে? বাপ মায়ের হবে। তাই বলতেছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, আমি মানুষকে তার পিতামাতার সাথে সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছি। ওসিয়ত বলা হয় মৃত্যুর আগে যে নির্দেশ, এটাকে ওসিয়ত বলে। এটা গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ এখানে ওসিয়ত বলতেছেন, অর্থাৎ আমি খুব জোর দিয়ে তোমাদেরকে নির্দেশ দিয়েছি পিতামাতার সাথে কি করো, হুসনা। হুসনা কেন বলছে? হুসনা মানে হলো যে আচরণটা বাহিরেও সুন্দর, ভিতরেও সুন্দর। এজন্য পিতামাতা কাফের হলেও তাদের কথা মানতে হবে, কিন্তু আল্লাহর নাফরমানি হয় মতো কোনো কথা মানা যাবে না। ওয়াইন জাহাদাকা লিতুশরিকা বি, যদি পিতামাতা তোমাকে চাপাচাপি করে আমার সঙ্গে শিরিক করার ব্যাপারে, মা লাইসা লাকা বিহি ইলমুন, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, ফালা তুতিহুমা, অনুসরণ করবে না। ইলাইয়া মারজিউকুম, আমার কাছে ফিরে আসতে হবে। বাপ মা বাদ দাও, কার কাছে ফিরে যেতে হবে? ইলাইয়া মারজিউকুম, আমার কাছে ফিরে আসতে হবে। বাপ মা তোমাকে বাঁচাবে না। ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, ফাউনাব্বিউকুম, অতঃপর আমি তোমাদেরকে অবহিত করব, বিমা কুনতুম তা'মালুন, যে আমল তোমরা করেছো, অর্থাৎ কি কি আমল দুনিয়াতে করে আসছো এটা আমি তোমাদেরকে জানায় দিব। কেন আমার নাফরমানি করছো আমি তোমাদেরকে জানায় দিব। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুদখিলান্নাহুম ফিস সালিহিন, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করে, লানুদখিলান্নাহুম, অবশ্যই আমি তাদেরকে প্রবেশ করাবো, ফিস সালিহিন, নেককারদের মাঝে, অথবা নেককারদের সাথে জান্নাতে। দুইটা অর্থ হতে পারে। একটা অর্থ হলো কেউ যদি ঈমান আনে এবং নেক আমল করে, আল্লাহ তার নেক আমলকারী বন্ধু বান্ধব জোগাড় করে দিবে, সুবহানাল্লাহ। আর আপনি বদ আমল করবেন, বদ আমলের বন্ধু বান্ধব জোগাড় হয়ে যাবে। এই জন্য দেখবেন যারা গাঁজা খায় ওদের বন্ধু বান্ধব সব কি হয়ে যায় আস্তে আস্তে, ওই গাঁজাখোরের সাথে গাঁজাখোরের কি আছে, মিল আছে। আর আপনি যদি নেক আমল করেন আস্তে আস্তে দেখবেন আল্লাহ আপনাকে এমন বন্ধু বান্ধব দিবে যারা নেককার। এরকম আমি নিজেই তো দেখছি। আগে ঘুরতো ঘুম ফান, পরে যখন সে নেক আমল শুরু করছে আল্লাহ ওই সমস্ত বন্ধুদেরকে বাদ দিয়ে দিনদার বন্ধু বান্ধব তাদেরকে দান করছে, সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলতেছে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত,
যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, লানুদখিলান্নাহুম ফিস সালিহিন, আমি তাদেরকে নেককারদের মধ্যে প্রবেশ করাবো, অর্থাৎ তাকে নেককার বানাবো, নেককার বন্ধু বান্ধব জোগাড় করে দিব এবং নেককারদের সাথে জান্নাতে রাখবো। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ফাইযা উযিয়া ফিল্লাহি জাআলা ফিতনাতান নাসি কাযাবিল্লাহ। ওয়া মিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ আছে, মান ইয়াকুলু, যারা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি। মুনাফিকদের কথা বলতেছে। মুনাফিকরা বলে তো আমরা ঈমান আনছি, আবার এখানে যুদ্ধের মধ্যে মার খেলাম কে? কারণ মুনাফিকরাও যুদ্ধে যাইতো, যুদ্ধে না গেলে ধরা পড়ে যাবে যে মুনাফিক। আর যুদ্ধে যাইতো, আহত টত হয়েছে, এলে মুসলমানের মুহাম্মাদের প্রতি ঈমান এনে যুদ্ধে যায় মার খেলেন, তখন আল্লাহ কথা বলতেছেন। ওয়া মিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ, মান ইয়াকুলু, যারা বলে আমান্না বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনছি, ফাইদা উযিয়া ফিল্লাহ, যখন আল্লাহর পথে কোনো কষ্টপ্রাপ্ত হয়, কোনো কষ্ট পায়, জাআলা ফিতনাতান নাস, মানুষের কষ্টকে কাযাবিল্লাহ, আল্লাহর শাস্তি মনে করে। মানুষের পক্ষ থেকে যে কষ্টটা পাইল, এতে সে মনে করে কি আল্লাহ আমাকে কি দিছে? শাস্তি দিছে। তো মুনাফিকরা চিন্তা করে, রে আল্লাহ মানে শাস্তি দিছে রে, আমরা যে ঈমান আনিনি। আবার এইটার অর্থ ঈমানদারও হতে পারে। অনেক সময় ঈমানদারদের উপরে পরীক্ষা হিসেবে কিছু মুসিবত আসে, তখন তো সে মনে করে যে আল্লাহ আমাকে দেখতে পারে, আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছে। এর দ্বারা বোঝা যায় সব ঈমানদারের সব কষ্ট শাস্তি নয়, বরং ঈমানদারদের কিছু কিছু কষ্ট আল্লাহর পক্ষ থেকে রহমত হিসাবে আসে। এটা মনে রাখেন। একজন ঈমানদার নেক আমল কারণেওয়ালা, তার কিছু মুসিবত হয়েছে, হতেই পারে, হয়তো ক্যান্সার হয়েছে, অথবা কোনো ঝামেলা হয়েছে, অথবা যে কোনো মুসিবত আসছে। এই মুসিবত, সব মুসিবতে আল্লাহর পক্ষ থেকে শাস্তি নয়, বরং কিছু মুসিবত আছে মানুষকে আল্লাহ পাক তার কাছে টেনে নেওয়ার জন্য মুসিবতটা দিছে। কারণ যখন মুসিবত হয়েছে আল্লাহকে তখন বেশি ডাকা আরম্ভ করছে, আর যখন বেশি ডাকা শুরু করছে তখন সে আল্লাহর প্রিয় হয়ে গেছে। তাই বলতেছে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, মানুষের মধ্যে কিছু মানুষ আছে তারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, ফাইদা উযিয়া ফিল্লাহ, যখন আল্লাহর রাস্তায় তাকে কোনো কষ্ট দেওয়া হলো, জাআলা ফিতনাতান নাস, মানুষের কষ্টকে সে সাব্যস্ত করে কাযাবিল্লাহ, আল্লাহর শাস্তি হিসাবে। তাহলে বোঝা গেল ঈমানদারদের সব মুসিবত কি নয়? শাস্তি নয়। এই জন্য দেখবেন বহু বড় আলেম ক্যান্সার হয়ে মারা গেছে, বহু সাহাবী তো প্লেগে মারা গেছে, মহামারীতে মারা গেছে, প্রায় 50,000 সাহাবী মারা গেছে মহামারীতে হযরত ওমরের যুগে, যারা কি সব খারাপ মানুষ ছিল। নবীর উপরে মুসিবত আসছে, তো নবী কি খারাপ মানুষ? এই জন্য মুসিবত দুই রকম, একটা মুসিবত হলো শাস্তি, আর একটা মুসিবত হলো রহমত। তবে আল্লাহ বলবে, আল্লাহ মুসিবতের রহমত আমি চাই না, আল্লাহ মুসিবত সারা রহমত চাই। সুবহানাল্লাহ। কারণ মুসিবতের রহমত সহ্য করার ক্ষমতা আমাদের নাই। বুঝবেন কেমনে যে এই বিপদটা আমার শাস্তি আর এই বিপদটা আমার রহমত? এটা বুঝবেন কেমনে? যদি মুসিবত আসার পরে আপনি সন্তুষ্ট থাকেন আল্লাহর প্রতি এবং আপনার অন্তরে কোনো সন্দেহ সৃষ্টি না হয়, বরং এই কথা অন্তরে থাকে আল্লাহ যা দিছে আমি খুশি, তাহলে বুঝবেন এটা আপনার জন্য রহমত, এটা আল্লাহর কাছে টেনে নেওয়ার মাধ্যম হয়েছে। আর যদি হইচই করেন, কেন হইলো? আল্লাহর কাকু দেখে পায় না, আমাকে দেওয়া লাগবে, আমার সোলটাই মরে দেওয়া লাগবে, দুনিয়ার মানুষের কিছু হয় না, আমার খালি হয়, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, পয়লা কাতের নামাজ পড়ি, তাও আমার অসুখ হইলো, এরকম যদি করেন তা বলতে হবে এটা কি? শাস্তি। এই জন্য ঈমানদারদের সব মুসিবতই শাস্তি নয়। যে মুসিবতে আপনি ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহর প্রতি খুশি থাকেন, সন্তুষ্ট থাকেন, ওটা শাস্তি নয়, ওটা হলো রহমত। আর যে মুসিবতে আপনি অস্থির হয়ে যাচ্ছেন, বিচলিত হয়ে যাচ্ছেন, জাজা ফাজা করতেছেন, হইচই করতেছেন, ভাল লাগতেছে না, বিতৃষ্ণা হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন এটা কি? যেমন আইয়ুব আলাইহিস সালাম, ওনার অসুখ হয়েছে না, উনি কি চিল্লাচিল্লি শুরু করছে? এক বর্ণনায় আছে উনি আরো পোকা তুলে দিছে,
উনি বলছে আল্লাহ সব কিছু নষ্ট হয় হোক, আমার জিবাটা নষ্ট করে না আল্লাহ, আমি যেন আপনার জিকিরটা করতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ এমন নিয়ামত দিছে, উনি গোসল করছেন, উনার শরীর আবার ভালো হয়ে গেছে। স্বর্ণের প্রজাপতি উনার গায়ের উপর আসে পড়া শুরু করছে। উনি গোসল করা বাদ দিয়ে লুঙ্গির কোঁচা বানায় ওই স্বর্ণের প্রজাপতি ধরতেছে। আল্লাহ কচ্ছে আইয়ুব, আমি তোমাকে অসুস্থ ভালো করে দিলাম, তো হয়নি, আবার সোনা পর্যন্ত নিচ্ছ। আইয়ুব কইছে আল্লাহ ফকিরের কাম ভিক্ষা কর, আপনি দিবেন আমি ভিক্ষা করবো না। এখান থেকে বোঝা যায় সম্পদ যদি আল্লাহ কাউকে দিতে চায়, এই কথা বলা ঠিক না, আমার আর লাগবে না, আল্লাহ যা দিচ্ছেন দিচ্ছেন, আমি আর চাই না। তাহলে আপনি অমুখাপেক্ষী দেখাইলেন, আপনি ভাব দেখাইলেন যে আমার আর লাগে না। হে মেয়ে কত বড় হচ্ছে লাগে না, মানে আল্লাহ যা দিবি সব লাগবে। এই জন্য কাউকে যদি আল্লাহ সম্পদ দেয় কখন এই কথা বলবেন না আল্লাহ হচ্ছে বহু হচ্ছে, আল্লাহ আমার চাই না। এটা একটা অন্যায়। এর মানে হলো আপনি অমুখাপেক্ষিতে দেখাচ্ছেন, বেনিয়াজি দেখাচ্ছেন যে আমার আর লাগে না। কি লাগে না মেয়ে, টাকা দাও, আল্লাহ দিচ্ছে, নাও, নিয়ে মানুষকে দাও, সমস্যা কি? ওই টাকা পয়সা নিয়ামত, যে টাকা পয়সা ইসলামের পিছনে ব্যয় হয়, আর ওই টাকা পয়সা আল্লাহর শাস্তি, যে টাকা পয়সা ইসলাম ছাড়া নাজায়েজ কাজে ব্যয় হয়। আর যে টাকা পয়সা নাজায়েজ কাজে ব্যয় হয়, ওই টাকা পয়সা আপনার জন্য বিপদ ডেকে আনে। বাড়ির শান্তি থাকে না, ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না। তাই আল্লাহ বলতেছে ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, মানুষের মধ্যে কিছু মানুষ আছে তারা বলে আল্লাহর প্রতি ঈমান আনলাম, ফাইদা উযিয়া ফিল্লাহ, আল্লাহর পথে যখন কোনো কষ্টপ্রাপ্ত হয়, জাআলা ফিতনাতান নাস কাযাবিল্লাহ, মানুষের পক্ষ থেকে এই শাস্তিটাকে বা মানুষের পক্ষ থেকে কোনো কষ্ট পাইলে সে আল্লাহর শাস্তি মনে করে। ওয়ালা ইন জাআ নাসরুম মির রাব্বিকা, আর তোমার রবের পক্ষ থেকে কোনো সাহায্য যখন আসে, লা ইয়াকুলুন্না, বলে ইন্না কুন্না মাআকুম, আমরা তো তোমাদের সাথে ছিলাম। অর্থাৎ যখন যুদ্ধে জয়লাভ করে তখন বলে আমরা তোমাদের সাথে যেন ভাগ টাক দেব। মুনাফিকদের কথা বলতেছে। যুদ্ধে যায় যদি আহত হয়, ভাই রে আল্লাহ, আল্লাহ আমাদেরকে, মানুষের শাস্তিকে তারা আল্লাহর শাস্তি বলে মনে করে। বলছে আল্লাহর শাস্তি আরও আছে, এটা হলো মানুষের পক্ষ থেকে পাইলে, আর সামনে আরও কি আছে, শাস্তি আছে। আর যদি আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য আসে, অর্থাৎ গনিমতের মাল পায়, যুদ্ধে জয়লাভ করে, তখন বলে আমরা তো তোমাদের সাথে ছিলাম, ভাগ টাক দাও। ওয়ালা ইন জাআ নাসরুম মিন রাব্বিকা, তোমার রবের পক্ষ থেকে যখন সাহায্য আসে, লা ইয়াকুলুন্না ইন্না মাআকুম, তারা বলে অবশ্যই আমরা তোমাদের সাথে ছিলাম। আওয়ালাইসাল্লাহু বিআলামা ফি সুদুরিল আলামিন, সমগ্র জগতের মানুষের অন্তরে যা আছে আল্লাহ কি সে ব্যাপারে বেধিক অবগত নয়? অবশ্যই। এই যে আপনারা অবশ্যই করেন না, এই তাফসীরের মধ্যে আয়াত লেখছে অবশ্যই, মানে কোরআন যে মানুষের ফিতরতের সাথে, মানুষের স্বভাবের সাথে সম্পর্ক, এটা বোঝা যায়। ঠিক এই আয়াতটা লেখে তাফসীরের মধ্যে লেখছে বালা। আমি কি বালা লেখছে কেন? পরে ভালো করে পড়ে দেখি যে এখানে উত্তর আল্লাহ আমাদের কাছে প্রশ্ন করছে যে সমগ্র জগতের মানুষের অন্তরে যা আছে এ ব্যাপারে কি আল্লাহ কি অধিক অবগত নয়? অবশ্যই, এই অবশ্যই আছে। ওয়ালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা আমানু ওয়ালা ইয়ালামান্নাল মুনাফিকিন ওয়ালা ইয়ালামান্নাল্লাহ, অবশ্যই আল্লাহ জেনে নিবে আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ালা ইয়ালামান্নাল মুনাফিকিন, আর কারা কারা মুনাফিক তাদের সম্পর্কে জেনে নেবেন। ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলে, লিল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে বলে, ইত্তাবিউ সাবিলানা, আমাদের পথ অনুসরণ করো। কাফেররা ঈমানদারদেরকে বলে বাদ দে তো, বাপ দাদার ধর্মে আমাদের অনুসরণ কর, যা গুনাহ হয় গুনাহ আমার হবি, তুই আমার সাথে আয়। এই যে বল খেলা বা আরও অনেক কাজে অনেক মানুষ বলে যা গুনাহ হয় আমি নিমুনি, আয় তো আমার সাথে, আয় তো। এই কথা বলবেন না, এটা কাফেররা বলতো। কাফেরা ঈমানদারদেরকে বলতো যা গুনাহ হয় আমার হবি, আয়। এই সে কথা আল্লাহ বলতেছে। ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলে, কাদেরকে বলে? লিল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে বলে। কি বলে? ইত্তাবিউ সাবিলানা, আমাদের রাস্তায় আসো। ওয়াল নাহমিল খাতায়াকুম, আমরা তোমাদের গুনাহগুলোকে বহন করব, আমরা তোমাদের গুনাহগুলোকে বহন করব। আল্লাহ বলতেছে ওয়ামা হুম বিহামিলিনা মিন খাতায়াহুম মিন শাই, এরা কোনো ধরনের গুনাহ বহন করবে না। তোমাদেরকে ধোঁকা দিচ্ছে
বলতেছে আমাদের কথা মতো চল, যা গুনাহ হয় আমরা দেখবনি। মিশাই করছে, কিয়ামতের দিন কিন্তু গুনাহ বহন করতে এরা চাইবে না। বলবে না বাবা বাবা তুই আমার কথা শুনছু কেন, উল্টা তোমার বিরুদ্ধে সে বলবে, বলে আমি কলেই তোর মানা লাগবে কে, মোহাম্মদ কয়নি, মোহাম্মদের কথা বাদ আমার কথা শুনছু কেন। ঠিক কিয়ামতের দিন মানুষ বলবে, যাদের কথায় মানুষ গুনাহ করছে, তখন কিয়ামতের দিন তাদেরকে বলবে তোমার কথাই তো আমি এই গুনাহ করি, তোমার কথাই তো বাজি ধরেছিলাম, তোমার কথাই তো আমি জুয়া খেলা শুরু করছিলাম, আমার কথা শুনলু কে, হুজুররা কয়নি মসজিদের, হুজুরদের কথা বাদ দিয়ে আমার কথা শুনছু কেন। অতএব তোদের কোনো গুনাহ আমি আজকে বহন করবো না। মনে হচ্ছে না আয়াতটা আজকে নাজিল হয়েছে, তাই মনে হচ্ছে না, মনে হচ্ছে যে না এই আয়াতটা আমাদের সম্পর্কে আল্লাহ বলতেছে। সমাজে বহু মানুষ কিন্তু বলতেছে যা গুনাহ হয় আমি নিবনি, চলো, সে কথা আল্লাহ বলতেছে। وقال الذين كفروا, কাফেররা বলে, কাদেরকে বলে, লিল্লাযিনা আমানু, ঈমানদারদেরকে বলে, কি বলে, ইত্তাবিউ সাবিলানা, আমাদের রাস্তা অনুসরণ করো, বাপদাদার ধর্ম অনুসরণ করো, ওয়াল নাহমিল খাতায়াকুম, আমরাই তোমাদের গুনাহ বহন করব, ওমা হুম বিহামিলিনা মিন খাতায়াহুম মিন শাই, তারা তাদের কোন রকমের গুনাহ বহন করবে না। ইন্নাহুম লাকাযিবুন, এরা হলো মিথ্যুক, এরা কি মিথ্যুক। এখন আল্লাহ করছে কিছু গুনাহ বহন করা লাগবে। সেই গুনাহটা কি, এই যে খারাপ পথে ডাকছো, এই খারাপ পথে ডাকার গুনাহটা কি বহন করা লাগবে। অথবা কিয়ামতের দিন কাফেররা ঈমানদারদের গুনাহ বহন করতে চাইবে না, তারপরেও বহন করতে হবে তাদের বলার কারণে, তাদেরকে এই পথ দেখানোর কারণে। তাই বলতেছে ওয়ালা ইয়াহমিলুন নাস ক্বালাহুম, অবশ্যই তারা তাদের গুনাহ বহন করবে, তারা নিজেরা নিজেদের গুনাহ বহন করবে। ওয়া আসকালাম মা আসকালিহিম, এবং তাদের গুনাহের সাথে আরও অনেক গুনাহ তারা বহন করতে হবে। যদিও কিয়ামতের দিন তারা গুনাহ বহন করতে চাইবে না, কিন্তু গুনাহ বহন করতে হবে। ওয়ালা ইউস, এখান থেকে বোঝা যায়, একটা হাদিস আছে, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায় সে ওই পুরা ভালো কাজের সওয়াবটা সে পায়। মনে করেন আপনি চিল্লায় গেছেন যে 5টা মানুষকে নামাজি বানাইছে, এই লোকটা সারা জীবন যে নামাজ পড়ে সব সওয়াব আপনি পাবেন। আপনি একটা মানুষকে কোরআন শরীফ পড়া শিখাইছেন, এই লোক সারা জীবন যত কোরআন শরীফ পড়বে সব সওয়াব আপনি পাবেন। আপনি একটা মসজিদে ফ্যান লাগাই দিন, এই ফ্যানের বাতাসে যত মানুষ নামাজ পড়বে সব নামাজের সওয়াব আপনি পাবেন। আপনি একটা মাদ্রাসায় একটা ফ্যান দিয়েছেন, মাদ্রাসায় একটা সিমেন্ট দিয়েছেন, একটা বালু দিয়েছেন, একটা ইট দিয়েছেন, এখানে বসে যতদিন ছাত্ররা লেখাপড়া করবে ততদিন লেখাপড়ার সব আপনার আমল নামায় যাবে। তাই বলতেছে ওয়ালা ইউসআলুন্না ইয়াউমাল কিয়ামাতি আম্মা কানু ইফতারুন, ওয়ালা ইউসআলুন্না, অবশ্যই জিজ্ঞাসা করা হবে, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, আম্মা কানু ইফতারুন, তারা যে মিথ্যা আরোপ করেছে এ ব্যাপারে জিজ্ঞেস করা হবে, কেন তোমরা আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোপ করেছো, আল্লাহর কোনো শরীক ছিল না, তোমরা শরীক সাব্যস্ত করেছো, তোমরা বলছো যে তোদের গুনাহ হলে যা হয় আমরা বহন করবো নি, কেন এই কথাগুলো বলছো, আজকে গুনাহগুলো বহন করতে চাচ্ছ না কেন, বহন করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা আনকাবুতের এই প্রথম রুকু আমরা 12টি আয়াত 13টি আয়াতের আলোচনা শেষ করলাম। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আস্তাগফিরুল্লাহ।